এই মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম, কারণ মনুষ্য জন্মের আগে 80 লক্ষ বার জন্ম হয়, আর 4 লক্ষ মনুষ্য জন্ম নিয়ে 84 লক্ষ বার জন্ম মৃত্যুর খেলা চলে। তার মধ্যে স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ 10 লক্ষাশ্চ ইহংদজা 30 লক্ষ পশুনাঞ্চ 4 লক্ষাশ্চ মানবা। মানুষ হবার আগে 20 লক্ষ বার গাছপালা হতে হয়। 20 লক্ষ বার গাছপালার জন্ম। সে তখন আমি মুক্তি পেলাম কবে জানেন গুরুদেব? যেদিনকে আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম। আমার পত্র গোবিন্দ সেবায় লাগলো, আমার ডাল পালা মালা হয়ে ভক্তের গলায় গেল। তারপর নবলক্ষাশ্চ জলজা, জলের মধ্যে জন্ম হয় 9 লক্ষ বার। মাছ, চিংড়ি, কাঁকড়া, কত কি হতে হতে মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। মন্দিরে আরতি কালে আমায় যখন বাজিয়ে দিল কৃষ্ণ ভক্ত, আমার তখন জল জন্ম থেকে মুক্তি লাভ হয়ে গেল। এরপর কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ, 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম। নানা রকম পোকামাকড় হতে হতে মুক্তি পেলাম কবে জানো? যেদিনকে বজ্রকীট রূপে শালিগ্রাম শিলায় স্থান পেলাম, কিংবা মৌমাছি রূপে মধু সংগ্রহ করে দিলাম যাতে কৃষ্ণ পূজা হলো। সেই দিন আমার কীট জন্ম থেকে মুক্তি লাভ হলো। তারপরে 10 লক্ষাশ্চ অণ্ডজা, ডিমের মধ্যে 10 লক্ষ বার জন্ম হলো। মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূর রূপে জন্ম পেলাম, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো। তারপর 30 লক্ষ পশুনাঞ্চ, পশু জন্ম হলো 30 লক্ষ বার। মুক্তি পেলাম কবে জানো? যেদিন ধেনুকুলে আমার জন্ম হলো। আমার পবিত্র দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, কৃষ্ণ ভক্তের সেবা হলো। সেদিন আমার পশু জন্ম থেকে মুক্তি হলো। তারপর পেলাম মনুষ্য জন্ম। হয়তো বা কখনো কালা হয়েছি, সবাই কৃষ্ণ নাম শুনতে পেলে আমি কিছুই শুনতে পাই নাই। কখনো বোবা হয়ে জন্ম নিয়েছি, সবাই প্রাণ ভরে হরি বল বলেছে, কিন্তু আমি বলতে পারি নাই। অনেক ভাগ্য ফলে সুস্থ নর জন্ম পেলাম, আর আমার পিতা মাতার মতো কৃষ্ণ ভক্তের পরিবার পেলাম, আর আপনার মতো কৃপাময় গুরু পেলাম, যিনি আমার পড়াশোনার খবর নিলেন না, আমার বংশমর্যাদার খবর নিলেন না, আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করে দিলেন। এমন করুণাময় গুরু পেয়ে, কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে আমি চিকিৎসা করার নাম করে যদি শুয়ে থাকি, তবে যে আমার নর জনম বিফল হলো। আমার নর জনম বিফল হলো। যদি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, আমার জনম বিফল হলো। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। সেবার যোগ আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত
দুঃখীকে বুকে জড়িয়ে ধরলেন হৃদয় চৈতন্য। এ তুই কত বড় কথা শোনালি রে দুঃখী। কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবার ভয়ে তুই নিজের চিকিৎসা পর্যন্ত করাতে চাইলি না। এত বড় সেবার মন নিয়ে তুই জন্ম নিয়েছিস, তুই কৃষ্ণ সেবা করবি না তো কে করবে? হে আয় আয়, আজকেই আমি তোকে দীক্ষা দেব। আমার কাছে কৃষ্ণ মন্ত্র গ্রহণ কর। তোর মতো এত বড় কৃষ্ণ ভক্তকে আমি আমার মন্দিরে আটকে রাখবো না। তুই বৃন্দাবনে চলে যা, তুই বৃন্দাবনের ধুলিতে বসে কৃষ্ণ সেবা কর, ওটাই তোর সেবার জায়গা। তাই দুঃখী বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছে। বলো বলো কবে তোমার। কি সুন্দর দেখুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন আমরা ধুলো কেন মাখি? আসলে ধুলোর মধ্যে থাকে কৃপা, ধুলোর মধ্যে থাকে কৃপা। ওই জন্য সারা গায়ে ধুলায় ভূষিত হয়ে কৃষ্ণ ভক্ত সেবা করে। রবীন্দ্রনাথের প্রার্থনা দেখুন, প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আমার আঁচল রঙিন হবে। লোকে পয়সা দিয়ে রং কেনে, জামা কাপড় রঙিন করে, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন আমি রং দিয়ে কাপড় রঙিন করতে চাই না। ভক্তের পদধূলা, লীলাভূমির পদধূলা এসে যেন আমার কাপড়কে রঙিন করে দিয়ে চলে যায়, দেহরূপী কাপড়কে যেন রঙিন করে দিয়ে চলে যায়। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো, কথাগুলো শুধু শুনবেন। কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো কবে তোমার। ধুলোতে কি করে কাজ? ধুলের উপকার কি? ধুলোর উপকার কি? তোমার বনের রাঙা ধুলি ফোটায় পূজার কুসুম গুলি। ধুলো যখন আকাশে ওড়ে, সেই ধুলো যখন কুড়ির উপর এসে পড়ে, কুড়ি, সেই ধুলো যখন কুড়ির উপর এসে পড়ে, কুড়ি তখন ফুলে পরিণত হয়, ফুটায় পূজার কুসুমগুলি। ঠিক তেমনি ওই ভক্তের পদধূলি আমার হৃদয় রূপী পদ্ম ফুলে যদি এসে পড়ে, আমার হৃদয় কমল বিকশিত হবে। তোমার বনের রাঙা ধুলি ফুটায় পূজার কুসুম গুলি। সেই ধুলি হয় কখন আমায় আপন করিলবে। বলো বলো কবে তোমার। প্রণাম দিতে চরণ তলে ধুলার কাঙাল যাত্রী দলে চলে যারা আপন বলে চিনবে আমায় সবে। প্রভু বলো বলো কবে তোমার। সারমর্মটা কি? যে তোমার চরণে যখন আমি প্রণাম করতে যাব, তখন আমার গুরুদেব দেখতে পাবে যে চরণে আমি প্রণাম করেছি সেই চরণে আমার শিষ্যও প্রণাম করছে। আমার গুরুদেবের গুরুদেব যিনি,
তিনিও দেখতে পাবেন যে আমি যে চরণে প্রণাম করেছি আমার শিষ্যের শিষ্য সেই চরণে প্রণাম করছে। ওরে আয় রে আয়, আমরা তো প্রণাম করে সিদ্ধি লাভ করেছি, তুইও সিদ্ধি লাভ কর। প্রণাম দিতে চরণ তলে ধুলার কাঙাল যাত্রী দলে চলে যারা, ধুলার কাঙাল যাত্রী দলে চলে যারা, আপন বলে চিনবে আমায় সবে। মানে ওই ধুলা আমার আগে যারা গায়ে মেখেছে, সে আমার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তারাও তো ওই ধুলা মেখেছে। আমি যখন ধুলো মাখতে যাব, তারা যেন আমাকে আপন করে কোলে টেনে নেয়। গোস্বামীর চরণে শরণাপন্ন হলেন। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কে বাবা তুমি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, নামটা ঠিক করে বল। তুমি যদি কৃষ্ণ দাস হও তাহলে দুঃখী হলে কি করে? এই জগতে যারা মায়ার দাস তারা দুঃখী, আর যারা কৃষ্ণের দাস তারা তো সুখী। তুমি বলছো দুঃখী কৃষ্ণ দাস। শুনুন গুরুদেব, আমার বাবা মার দেওয়া নাম দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে দুটো নাম বলে দিই। ও আচ্ছা আচ্ছা, তো তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য তোমার গুরু? এই কি আছিস? শিগগিরই ওকে প্রসাদ এনে দে, ওকে জল এনে দে, ওকে বাতাস কর। আমার গুরুদেবের নাম শুনে আমাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন? আরে বাবা, আপ্যায়ন করব না। তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। কত বড় মহাপুরুষ তিনি তুমি জানো? ওর আসল নাম ছিল হৃদয় আনন্দ। হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য হলো কি করে শুনে নাও। তোমার গুরুদেবের যিনি গুরুদেব, তিনি হচ্ছেন নিত্যানন্দের খুড় শ্বশুর গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিত একবার হৃদয় আনন্দকে আশ্রমে রেখে বলেছিল, আমি একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি, তুই একটু আশ্রমটা দেখে রাখ। এবার এই ফাঁকে চলে এসেছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মানেই তো চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। তাই তোমার গুরু হৃদয় আনন্দ ভাবলো, মহাপ্রভুর জন্মদিন এসেছে, আমি একটা উৎসব করব না, ছোটখাটো করে একটা উৎসব করি। এই ভেবে যখনই মহাপ্রভুর জন্মদিনের উৎসব শুরু করে দিয়েছে, এমন সময় হৃদয় চৈতন্যের গুরু চলে এসেছে। হরিদাস পণ্ডিত এসে গেছে। এসে ধমক দিয়ে বলেন, এই হৃদয়, আমার অনুপস্থিতিতে আমার আশ্রমে এত বড় উৎসব করার অধিকার তোকে কে দিয়েছে? যদি এই উৎসবে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, বদনামটা কার হবে? তোর একার হবে না আমার আশ্রমের বদনাম হবে? বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আশ্রম থেকে বেরিয়ে যা। এই বলে হৃদয় আনন্দকে যখনই আশ্রম থেকে বার করে দিয়েছে, হৃদয় আনন্দ গঙ্গার তীরে গিয়ে মহাপ্রভুর জন্মোৎসব পালন করছে। যে হে গৌরহরি, তোমার উৎসব অসম্পূর্ণ থেকে গেল আমার গুরুদেব বাধা দিলেন বলে। কিছু মনে করো না প্রভু, তুমি এই গঙ্গার তীরেই উৎসব গ্রহণ করো। হৃদয় আনন্দ যখন গঙ্গার তীরে উৎসব করছে, এদিকে গৌরীদাস পণ্ডিত যখনই মন্দিরের দরজা খুলেছে, গিয়ে দেখে নিতাই গৌর নেই। কি আমার নিতাই গৌর কোথায় গেল? কোথায় গেল আমার নিতাই গৌর? শেষকালে গৌরীদাস পণ্ডিত গিয়ে দেখে কি, যে নিতাই গৌর মন্দির ছেড়ে ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে গিয়ে নৃত্য করছে। দেখে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নাচিতেছে। গৌরীদাস পণ্ডিত বুকে জড়িয়ে ধরলেন হৃদয় আনন্দকে, যে নিতাই গৌর আমার বন্ধু স্থানীয়, আবার সম্পর্কে জামাই হয় নিতাই, কিন্তু সেই নিতাই গৌর আমার মন্দির ছেড়ে তোর হৃদয়ে গিয়ে নৃত্য করেছে। তুই ভাগ্যবান, আজ থেকে তোর নাম হৃদয়ে চৈতন্য, কারণ তোর হৃদয়ে চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন। সেই হৃদয়ে চৈতন্যের শিষ্য তুমি, তোমায় আপ্যায়ন না করে পারি? যাকে বলো, বৃন্দাবনে তুমি কেন এসেছো? আমার গুরুদেব আপনার কাছে আমাকে পাঠিয়েছে, দয়া করে আমাকে রাধা কৃষ্ণের সেবা করার সুযোগ করে দিন। কিভাবে আমি রাধারানীর সেবা করব বলুন? বলে, শোনো, বৃন্দাবনে রাধারানীর সেবা করার অনেক পথ, তোমাকে আমি একটা পথ বলে দিচ্ছি। এই নাও ঝাঁটা, এই ঝাঁটাকে শুদ্ধ ভাষায় বলে সম্মার্জনী।
এই সম্মার্জনীটাকে তুমি কোলে নিয়ে যাও, কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে, এটাই তোমার কৃষ্ণ সেবা। শোনো, একটা জিনিস মনে রাখো, ওই ঝাড়ু যখন দেবে তখন একদম ভেবো না যে আমি বাংলার একটি ছেলে। তুমি তখন মনে মনে ভাববে আমি বৃন্দাবনের একটি কিশোরী, বৃন্দাবনের একটি মেয়ে, আমি রাধারানীর চরণের দাসী। এই ভাব নিয়ে কিন্তু ঝাড়ু দেবে, তা না হলে অপরাধ হয়ে যাবে। যাও, তোমার নাম দিলাম কনক মঞ্জরী। এইবার ওই কনক মঞ্জরী নাম নিয়ে হৃদয়ে চৈতন্য ঝাড়ু দিচ্ছে। ঝাঁটাটিকে আগে প্রণাম করছে, তারপর বুকে ধরছে, বলে ওরে বৃন্দাবনের সম্মার্জনী, তোর ভাগ্যের বলিহারি যায়, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস, আমায় কৃপা করে আমি যেন রাধা রানীর সেবা করতে পারি। এই বলে ঝাঁটাটা নিয়ে ঝাড়ু দিচ্ছে। মায়েরা, যেখানে হয় হরি সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। মনে করুন এই জায়গাটি বৃন্দাবন, আর আমার এই ওড়নাটাই ঝাঁটা মনে করুন। আমি যখনই ঝাড়ু দেব আপনারা একটু উলুধ্বনি দেবেন, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে প্রেমময়ী, জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, বড় অদ্ভুত যাক প্রকাশ, সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, আমার অজ্ঞানে আধার দূর করেছেন, আমার অজ্ঞান আধার দূর করেছে, জ্ঞান সুচন্দ্র কিরণে আমার অজ্ঞান আধার। একই এত সুন্দর একটা সোনার নূপুর কোথা থেকে? ঝাড়ু দিতে দিতে কুঞ্জবনে একটা সুন্দর সোনার নূপুর কুড়িয়ে পেল। কার নূপুর এটা? কি সুন্দর ঝলমল ঝলমল করছে, সোনা দিয়ে বাঁধানো, হিরে দিয়ে তৈরি নূপুর। এ তো অনেক মূল্যবান, কোন রাজকন্যার নূপুর হবে হয়তো। যাক, আমি কুড়িয়ে নিই, জীব গোস্বামীকে জমা দেব, যার নূপুর সে জীব গোস্বামীর কাছ থেকে নিয়ে নেবে। এই বলে ওই নূপুরটিকে যখনই স্পর্শ করেছে অমনি সর্বঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। স্তম্ভসে রোমাঞ্চ সরভঙ্গস্য বেপতি বৈবর্ণমশ্রু প্রলয় ইত্যশ্রু সাপি বহুমত। কি এই নূপুরটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার চোখে জল এলো কেন? আমার মুখে কৃষ্ণ নাম এলো কেন? আমার সর্বঙ্গ পুলকিত হয়ে উঠলো কেন? কার এই নূপুর কে জানে? এই বলে নূপুরটাকে লুকিয়ে নিয়ে ওড়নার নিচে নূপুরটাকে লুকিয়ে এবার ঝাড়ু দিচ্ছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে প্রেমময়ী, জয় রাধে। ওই নূপুরটি আসলে কার বাবা? স্বয়ং রাধা রানীর নূপুর। আগের দিন গভীর রাত্রে রাধা কৃষ্ণের রাসলীলা হয়েছে ওখানে।
পা থেকে একটি নূপুর খুলে পড়েছে রাধারানীর। রাধারানী কোনো হুঁশ নেই। দেখুন, অপ্রাকৃত লীলার সঙ্গে প্রাকৃত জীবন মিলেমিশে গেছে বৃন্দাবন। অলৌকিক লীলা। রাধাকৃষ্ণের রাস হয়েছে, সে তো সাধারণ লোকে জানে না, দেখতে পায়নি, হয়েছে রাতের বেলা। এবার রাধারানীর একটা নূপুর খুলে পড়ে রয়েছে কুঞ্জবনে। অলৌকিক লীলায় রাধারানী যখন বাড়িতে এসেছেন, নূপুর খুলতে গেছেন, দেখেন একটা পায়ে নূপুর আর একটা পায়ে নূপুর নেই। চিৎকার করে উঠলেন, ললিতা, ললিতা। সর্বনাশ হয়েছে, আমার একটা পায়ে নূপুর আছে আর একটা পায়ে নেই। কোথায় হারালি রায়, কোথায় হারালাম আমি কি করে বলবো? আমার প্রাণ গোবিন্দের সঙ্গে নাচতে গেলে আমার কোনো হুঁশ থাকে? ওই কুঞ্জবনেই হয়তো পড়ে গেছে। জানা ললিতা, একবার গিয়ে দেখ না কেউ কুড়িয়ে পেল কিনা। রাধে, আমি যাব কি করে? আহা, সাধারণ ব্রজবাসিনীর রূপে চলে যা, কেউ বুঝতে পারবে না। সাধারণ ব্রজবাসিনীর রূপ ধারণ করে ললিতা চলেছে। দূর থেকে দেখে দুঃখী কৃষ্ণদাস রাধারানীর নূপুরটা বুকের কাছে ওড়নার নিচে লুকিয়ে রেখে আর ঝাড়ু দিচ্ছে কুঞ্জবন। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে। গুরু আমার, আমার গুরু লোচনয়ানন্দধার, আমার লোচনয়ানন্দধার। অযাচিত মোহন পতিত হেরিজ পহু, আমায় যাচি দেওয়াল হরি নাম, যাচি দেওয়াল হরি নাম। আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে, আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে। তারে অযাচিত কৃপা স্বভাবে। বাবাজি, কে কে ডাকলো আমায়? बाबाजी, मैं वृंदावन की एक लड़की हूं, आपको एक सोने का नूपुर मिला है क्या? হ্যাঁ, একটা নূপুর আমি পেয়েছি। বাবাজি, वो नूपुर दे दीजिए मुझे। এই নূপুর কার? তোমার? हाँ हाँ, वही समझ लीजिए, दे दीजिए। এই নূপুর যদি তোমার নূপুর হয়, তাহলে তোমার দুটো পায়ে নূপুর দেখা যাচ্ছে কি করে? সর্বনাশ। ললিতা অমনি পা घाघरा दिए ढेके नहीं। हाँ हाँ, छुपा लो अपने पैर, छुपा लो। जब पकड़ गई हो कि झूठ बोल रही हो तो पैर छुपा रही हो। जिसका ये नुपुर है, अगर जिनका ये नुपुर है, अगर उन्हें मेरे सामने ला सकती हो, मुझे दिखा सकती हो, ये नुपुर तभी तुम्हें मिलेगा। যার এই নূপুর তাকে যদি একবার এনে দেখাতে পারো, তবেই এই নূপুর তুমি পাবে। ললিতা ছুটে চলল, রাধে। সর্বনাশ হয়েছে। এক বাবাজি ঝাড়ু দিতে গিয়ে তোর নূপুর কুড়িয়ে পেয়েছে। আমি বললাম আমারই নূপুর দিয়ে দিন, অমনি বলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? আমি ধরা পড়ে গেছি। রাধে বলে, যার নূপুর তাকে নিয়ে এসো, তবে নূপুর পাবে। রাধে, তুই আমার সঙ্গে চল ভাই, চল। ললিতা, আমি যাব কি করে? আমি স্বয়ং রাধারানী। আহা হা, স্বয়ং রাধারানী হয়ে তুই কেন যাবি? আমি যেমন বৃন্দাবনের সাধারণ মেয়ে সেজে চললাম, তুইও সাধারণ একটা মেয়ে সেজে চল আমার সঙ্গে। তুই পিছনেই থাকবি, কথা আমি বলবো। বলছিস? হ্যাঁ, ছদ্মবেশে চল, ছদ্মবেশে। ললিতারে সঙ্গে করি রাধারানী চল, ললিতারে সঙ্গে করি বিনোদিনী চল, ললিতার সঙ্গে করি বিনোদিনী চল। যাইতে যাইতে কিবা কৃষ্ণ কথা বলে, যাইতে যাইতে কিবা কৃষ্ণ
কথা বলে। দেখ দেখ ললিতা, ওই ছেলেটা এমন ভাবে ডুবে গেছে কৃষ্ণ সেবায়, আমরা যে দুজন দাঁড়িয়ে ওকে দেখছি, ও খেয়ালই করছে না। ওই দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, যে আনন্দেতে ডুবে আছে আমাদের পানে চাইছে না রে। আনন্দেতে ডুবে আছে আমাদের পানে চাইছে না রে। আনন্দেতে ডুবে আছে আমাদের পানে চাইছে না রে। আনন্দেতে কত আনন্দ। ললিতা বলে ওইসব কথা পরে হবে, আগে তো নুপুরটা দেয় নাকি দেখ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি বলি, হ্যাঁ বল বল। বাবাজি, কে কে? কি সুন্দর কোকিলের মতো কণ্ঠ, কে গো তুমি? बाबाजी, मैं वृंदावन की एक लड़की हूँ, आपको जो नूपुर मिला है ना, वो नूपुर मेरा है, मुझे दे दीजिए। এই নূপুর তোমার কিনা কি করে বুঝবো? देखिए मेरे एक पैर में नूपुर है, दूसरे पैर में नहीं है। ও তাই তো দেখছি, তোমার একটা পায়ে নূপুর আছে আর একটা পা খালি। তো কি করে বুঝবো এই নূপুরটা তোমার নূপুর? তাহলে তোমার যে পায়ে নূপুর আছে ওই চরণটা একটু এগিয়ে দাও, আমার হাতে যে নূপুরটা আছে পাশাপাশি রেখে দেখি, দুটো একরকম মনে হলে তারপর দিয়ে দেবো। কই দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও 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 চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখবো। দাও দাও চরণ বাড়ায়ে, আমি ভালো করে মিলায়ে দেখবো। যার নূপুর এমন তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখো। তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখো। নূপুর এমন, তার চরণ কেমন, আমি ভালো করে মিলায়ে দেখবো। দাও দাও চরণ বাড়ায়ে দাও। ললিতা সর্বনাশ, এই বাবাজি বলছে আমার চরণে গিয়ে দিতে হবে। ওরে আমার চরণ যে সে পায় না, এই বাবাজি। ললিতা বলে রাধে, তুই যখন কৃপা করে ওর কাছে এসেই গেছিস, আর বাবাজি তো দেখছিস না ছোট বান্দা, ওর যতক্ষণ মনোমতো না হবে ও নূপুর দেবে না। তাহলে তোর যে পায়ে নূপুর আছে ওই পাটা এগিয়ে দে, দুটো নূপুর পাশাপাশি মিলিয়ে দেখে নিক না, তোর নূপুর তোর সঙ্গে তো মিলে যাবে বলছিস। হ্যাঁ হ্যাঁ দে। ললিতার কথা শুনে রাধারানীর যে চরণে নূপুর হারিয়ে, যে চরণে নূপুর আছে দক্ষিণ চরণ, বাঁ পায়ের নূপুর হারিয়েছে আর ডান পায়ের নূপুরটা আছে, ডান পাটি এগিয়ে দিয়েছেন। কৃষ্ণদাস সেই চরণের পাশে হাতের নূপুরটি রেখেছেন। দুটো নূপুর মিলিয়ে দেখে এই নূপুরে যতগুলো হিরে আছে এই নূপুরেও ততগুলো হিরে আছে, এই নূপুরে যেমন নকশা এই নূপুরেও তেমন নকশা। বাহ, क्या बाबाजी दोनों नूपुर एक जैसे है कि नहीं? बोले हाँ, দুটো নূপুর তো একই রকম, তো দে दीजिए। শোনো, নূপুর দুটো এক, কিন্তু এই নূপুর তোমার নূপুর কিনা সেটা তো এখনো প্রমাণ হয়নি। अब क्या बोलना चाहते हैं बाबाजी? আমি এটা বলতে চাই, এমনও হতে পারে যে মেয়েটির নূপুর হারিয়েছে সেই মেয়েটি একটা নূপুর পরে বাড়িতে হয়তো ঘুমিয়ে পড়েছে, আর তুমি তার পা থেকে নূপুরটা খুলে নিয়ে নিজের পায়ে পরে চলে এসেছো, এটাও তো হতে পারে। ললিতা, এই বাবাজি তো দেখছি এখন আমাকে চোর সাজাচ্ছে, বলছে আমি নাকি অন্যের নূপুর আমার খালি পায়ে পরে নিয়ে চলে এসেছি। তো বাবাজি সাংঘাতিক। बाबाजी अब क्या बोलना चाहते हैं? मैं किसी दूसरे लड़की का एक नूपुर मैं पहन के चले आऊंगी? सुनिए बाबाजी, आप क्या साबित करना चाहते थे? आप प्रमाण करके दिखाइए। मैं तो दावा कर रहा हूं कि नूपुर मेरा ही है, आप प्रमाण करके दिखाइए कि नूपुर मेरा नहीं है। আমি দাবি করছি নূপুরটি আমার, আপনি প্রমাণ করুন দেখি নূপুরটি আমার নয়, আপনার উপরেই দিলাম।
রাধারানী তো রাজার মেয়ে, বুদ্ধিমতী, বলছে আমি দাবি করছি নূপুর আমার, এবার আপনি প্রমাণ করুন দেখি নূপুর আমার নয়। দেখুন মায়েরা, ভক্ত হতে গেলেও কত বুদ্ধিমান হতে হয়। ওই যে কৃষ্ণদাস সারা কুঞ্জ মন্দির ঝাড়ু দিয়েছে, কিন্তু যেই জায়গাটায় নূপুর কুড়িয়ে পেয়েছে সেই জায়গাটায় ঝাড়ু দেয়, সেই জায়গাটা একটা গোল দাগ দিয়ে রেখেছে। কারণ যে পায়ের নূপুর সেই পায়ের চিহ্ন ওই ধুলোর উপর আছে। যে পায়ের নূপুর সেই পায়ের চিহ্ন, পায়ের তলার যে চিহ্ন দাগগুলো থাকে সেই চিহ্ন ওইখানে ধুলোতে আছে। কৃষ্ণদাস বলছে এখনই প্রমাণ হয়ে যাবে এই নূপুর তোমার কিনা। তোমার যেই পায়ের নূপুর হারিয়েছে সেই পদতলের চিহ্ন আমায় দেখাও। ওই পদতলের চিহ্নর সঙ্গে এই মাটিতে ধুলোতে যে চিহ্ন আছে যদি মিলে যায় তবে জানবো এটা তোমার নূপুর। কিরে ললিতা, এই বাবাজি এখন আমার পদচিহ্ন দেখবে বলছে, এ তো ধ্যান করে দেখতে হয়। বলছে তুই কৃপা করেছিস যখন ভাই, দেখিয়ে দেব তোর ওই চরণের চিহ্ন। দেখবে বাবাজি? তাহলে দেখো, রাধারানী চরণটি কাত করে দিয়েছেন। কৃষ্ণদাস মাটিতে যা যা চিহ্ন আছে সেই চিহ্নগুলো ওই চরণ তলে আছে কিনা মিলিয়ে দেখছে। ধুলোতে যা যা চিহ্ন চরণ তলে সেই সেই চিহ্নগুলো আছে কিনা। আমি একটুখানি রাধারানীর চরণের চিহ্নগুলো বলবো, সবাই একটু হাত জোড় করুন। কারণ এইগুলো বৈষ্ণবগণের ধ্যানের বিষয়বস্তু। যখন গভীর ধ্যানে ডুবে যান বৈষ্ণব, তখন রাধারানীর চরণ চিন্তা করতে হয় এই শ্লোকগুলো বলে। ওম রাধিকায় নমঃ, ওম ছত্রারি ধ্বজবল্লি পুষ্পবলয়া, পদ্মোর্ধ্বরেখাঙ্কুশান, अर्धेन्दुञ्च यवञ्च वाममनुया, शक्तिं गदां स्यन्दनम्, वेदी कुण्डलमत्स्य पर्वतधरम्, धत्तेऽन्वसव्यं पदम्, तां राधां चिरमुनविंशति महालक्ष्म्यार्चितां ह्रीं भजे। नमो राधिकायै। রাধারানীর চরণ চিহ্ন ধ্যান। এটা রাধারানীর দুটি চরণ, বাম চরণ তলে রয়েছে 11টি চিহ্ন আর দক্ষিণ চরণ তলে রয়েছে 8টি চিহ্ন, মোট 19টি চিহ্ন দুই চরণ। বাম চরণের নূপুর যেহেতু হারিয়েছে, বাম চরণের চিহ্নগুলো কি কি? ছত্রারি ধ্বজবল্লি পুষ্পবলয়াম, ছত্র মানে ছাতা চিহ্ন, অরি মানে চক্র চিহ্ন, ধ্বজ মানে পতাকা চিহ্ন, বল্লী মানে লতা চিহ্ন, পুষ্প মানে ফুল চিহ্ন, বলয়ান একটি বলয় চিহ্ন, পদ্ম একটি পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা একটি ঊর্ধ্বরেখা চিহ্ন, অঙ্কুশ হাতি তাড়ানো যে লাঠি অঙ্কুশ চিহ্ন, অর্ধেন্দু মানে অর্ধচন্দ্র চিহ্ন, ইয়াবাঞ্চ মানে জব চিহ্ন। এই 11টি চিহ্ন বাম পদতলে আছে, আর দক্ষিণ পদতলে 8টি চিহ্ন আছে। বাম মনুজা শক্তিং গদাং স্যন্দনম, শক্তি মানে ব্রহ্মার হাতে যে অস্ত্র থাকে তাকে বলে শক্তি, সেটা আছে রাধারানীর চরণতলে। গদা বিষ্ণুর হাতে থাকে, সেই গদা চিহ্ন। স্যন্দনম মানে রথ চিহ্ন। বেদী একটি বেদী চিহ্ন, কুণ্ডল কুণ্ডল চিহ্ন, মৎস্য একটি মাছের চিহ্ন, পর্বত একটি পর্বতের চিহ্ন এবং দরং মানে ঝর্ণা চিহ্ন। এই 8টি চিহ্ন দক্ষিণ পদতলে। এবার বাম পদতলে যে 11টি চিহ্ন আগে বললাম, যখনই পুঙ্খানুপুঙ্খ মিলে গেল, কৃষ্ণদাস ওই যুগল চরণ ধরে কেঁদে উঠল, ওগো রাধে, এই যে চিহ্ন, এই চিহ্ন তো রাধারানীর চরণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন নারীর চরণে থাকে না। তুমি কৃপা করে যখন দেখা দিলে, তবে আর ছদ্মবেশ কেন, এবার দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে যদি এসেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখাও যদি এসেছো বলি ওগো রাধে প্রেমময়ী, যদি এসেছো হে রাধে প্রেমময়ী, যদি এসেছো হে দেখাও তোমার স্বরূপ দেখাও। যখনই এইভাবে
चरण धरे केंदे उठेছে কৃষ্ণদাস। राधा रानी बोले बाबा जी क्या कर रहे हैं, छोड़ दीजिए मेरे पैर छोड़ दीजिए, मैं वृंदावन की एक मामूली लड़की हूँ, छोड़ दीजिए मुझे। ए ललिता তুই বল না কিছু। ললিতা বলছে আমি বলে কি হবে রাধে, ও হচ্ছে হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য আর জীব গোস্বামীর শিক্ষা শিষ্য। সাধনাও যেমন জানে শাস্ত্রও তেমন জানে। কি বাবা, কিছু লোক সাধনা জানে কিন্তু শাস্ত্র জানে না, আর এ হচ্ছে এমন বৈষ্ণবাচার্য সাধনাও জানে আবার শাস্ত্রও জানে, কাজে ওকে ঠকানো সম্ভব নয়। ও যখন তোকে চিনে ফেলেছে রাধে, তুই তোর আসল রূপ একবার দেখিয়ে দে। বাবাজি তুমি যখন আমাকে চিনেই ফেলেছো, তাহলে তোমাকে আমার রূপ দেখাবো। একবার চোখ বন্ধ করে বসো, আমি তোমার কপালে ছুঁয়ে দিই আঙুলটা, তোমার দিব্য দৃষ্টি লাভ হোক। যখনই চোখ বন্ধ করে বসেছে কৃষ্ণদাস, রাধারানী কৃপা স্পর্শে দিব্য নয়ন লাভ হলো। এইবার কৃষ্ণদাস দেখতে পেল সেই বৃন্দাবনের মেয়েটি আর নাই, সেখানে যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনের সুতে দেবী তাং নমামি হরে। আমার রূপ যেমন দেখছো একটা গান শোনাও দেখি কৃষ্ণদাস। কৃষ্ণদাস যেমন দেখছে রাধারানীকে তেমন লিখছেন। সোনার প্রতিমার মতো রূপ, চরণের দিকে তাকিয়ে দেখে সোনার মতো উজ্জ্বল, এমনকি নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে চরণে। বলছে আমি কি বলবো এই চরণকে, সোনার চরণ বলবো না সোনার আয়না বলবো? এ তো রূপ নয় যেন সোনার আয়না। কনক মুকুর ও কাঁতি, কনক মানে সোনা, মুকুর মানে আয়না, কাঁতি মানে কান্তি। রাই কনক মুকুর কাঁতি ধনী আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। কনক মুকুর কিসে বাগনি, কনক মুকুর কিসে বাগনি। বলি রাধে গো তোমার তোমার রূপের আগে কনক মুকুর কিসে বাগনি। রাই ধনী গো তোমার তোমার রূপের আগে, বলে যে রূপে আমার প্রাণ গোবিন্দ ভোলে। ধনী গো তোমার রূপে গোবিন্দ ভোলে। ধনী গো তোমার রূপের আগে গোবিন্দ ভোলে। কনক মুকুর সে বাগনি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি। কৃষ্ণদাস আমার এই সিঁদুরটা কেমন লাগছে বল, আমার কাজলটা কেমন লাগছে বল। সিথায় সিন্দুর নয়নে কাজর, ধনির সিথায় সিঁদুর নয়নে কাজর। আবার কপালে চন্দন রেখা, যেন অরুণের কোলে নব জলধার নবীন চাঁদের দেখা। কি সুন্দর পদ মা দেখুন, যিনি দেখছেন তিনিই লিখছেন, এই জন্য এত পরিষ্কার বর্ণনা। বলছে সিঁদুরের ফোঁটা, কালো কাজল আর চন্দনের বিন্দু, এই তিনটে দেখে মনে হচ্ছে কি সোনালি আকাশে যেন চাঁদও উঠেছে, সূর্য উঠেছে, আবার কালো মেঘও দেখা যাচ্ছে। সূর্য হচ্ছে সিঁদুর, চাঁদ হচ্ছে চন্দন, আর কালো মেঘ হচ্ছে কাজল। আকাশে চাঁদ থাকে, সূর্য থাকে, কালো মেঘ থাকে, কিন্তু একসঙ্গে থাকে না। এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো সেটা নেই।
কিন্তু সূর্য, চন্দ্র এবং কালো মেঘ তিনটি যেন একসঙ্গে দেখা যাচ্ছে। অরুণের কোলে নব জলধর, আবার নবীন চাঁদের দেখা। বাহ, খুব ভালো লাগছে তোর গান। আমার শাড়িটা কেমন লাগছে বল, আমার এই অলংকারগুলো কেমন লাগছে বল। নীল বসন রতন ভূষণ কি শোভা রে, রাজধানীর আমার নীল বসন রতন ভূষণ, ওই জলদে দামিনী সাজে গো। নীল রতন বলছে, নীল বসন রতন ভূষণ, বস্ত্রটা নীল আর গয়নাগুলো ঝলমল করছে, গয়নাগুলো যেন বিদ্যুৎ, আর নীল কাপড়টা যেন কালো মেঘ, যেন মেঘে বিজুরি উদয় হয়েছে, মেঘে বিজুরি উদয় হয়েছে, প্রেম রসের প্লাবন ঘটাবে বলে, ত্রিভুবন ভাষাবে বলে, রসের বাদল ঘটাবে বলে, ভুবন ভাষাবে বলে, রসের প্লাবন বইবে বলে, ভুবন ভাষাবে বলে, সাচোর কেশের বিচিত্র বেনি দুলিছে হিয়ারো মাঝে। তোর গান শুনে আমার খুব আনন্দ হয়েছে। দাঁড়া, চোখ বন্ধ কর, আমার প্রাণ গোবিন্দকে ডাকি, তুই যুগল দর্শন কর। প্রাণ গোবিন্দকে ডেকেছেন রাধারানীর, প্রাণ গোবিন্দ পাশে এসে দাঁড়িয়েছেন, রাধা কৃষ্ণের যুগল দর্শন করলেন কৃষ্ণদাস। এবার রাধারানী বলছেন, ওই নূপুরটা আমাকে দে, তোর কপালে ছুঁয়ে দি, তাহলে তিলক হয়ে থাকবে সারা জীবন। ওই নূপুরটি নিয়ে রাধারানী কৃষ্ণদাসের কপালে ছুঁয়ে দিলেন। নাক থেকে শুরু করে মাথা পর্যন্ত নূপুর আকৃতির একটি তিলক হয়ে গেল। ললিতা বলে, ওরে কৃষ্ণদাস, মনুষ্য জন্মে এত বড় সৌভাগ্য কারো হয় নাই। এই কলিযুগে জন্ম নিয়ে তুই সরাসরি রাধারানীর হাতের ছোঁয়া পেলি, রাধারানীর চরণের নূপুরের স্পর্শ পেলি, ওই নূপুর তিলক তোর থেকে গেল সারা জীবন। আর আমি তোর একটা নতুন নাম রাখবো, কৃষ্ণের নাম শ্যাম, রাধার নাম শ্যামা। তোর সেবায় শ্যামা শ্যাম দুজনেই আনন্দ পেয়েছে, তাই আজ থেকে তোর নাম শ্যামানন্দ। নূপুর বরাইলে ওই শ্যামা পদদ্বন্দ্ব, অদ্য হইতে নাম তোমার হইল শ্যামানন্দ, অদ্য হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। এবার তুই আমাদের বিদায় দে, আমরা বিদায় নিই। চোখ বন্ধ করে বস। গানটি যখন শেষ করছে, সম্পূর্ণ করছেন, নিজের নাম লিখছেন শ্যামানন্দ। এই পদটা শেষ করেছেন শ্যামানন্দ নাম দিয়ে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে রে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে। দেখে নয়নে আমার জুড়ায়ে গেল, দেখে নয়ন আমার জুড়ায়ে গেল, দেখে নয়ন আমার জুড়ায়ে, ওই কুঞ্জে রাধা শ্যামের যুগল, দেখে নয়ন আমার জুড়ায়ে গেল, ওই কুঞ্জে রাধা শ্যামের যুগল, দেখে নয়ন আমার জুড়ায়ে গেল। এইবার যেই চোখ খুলেছে আর কাউকে দেখতে পেল না। রাধা গোবিন্দ আর ললিতা সখীর চরণ ধুলায় গড়াগড়ি দিল কৃষ্ণদাস। জীব গোস্বামীর কাছে এসে যখন দাঁড়িয়েছে, জানেন জীব গোস্বামী পাদ, আজকে ঝাড়ু দিতে গিয়ে আমি কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না তোকে,
তুই যখনই ঝাড়ু দিতে গিয়েছিস অমনি আমি ধ্যানে বসেছি। তুই কেমন কৃষ্ণ সেবা করছিস দেখার জন্য ধ্যানে বসেছি। আমি ধ্যানে দেখতে পেয়েছি যে তুই সোনার নূপুর পেয়েছিস, আর স্বয়ং রাধারানী সেই নূপুর দিয়ে তোকে তিলক করে দিয়েছেন, আর ললিতা দেবী তোর নাম রেখেছেন শ্যামানন্দ। আপনি সব জানেন, কিন্তু বাবা কিছু মনে করবেন না, কেউ কোনো ভালো কাজ করলে না তার প্রচুর শত্রু তৈরি হয়ে যায়, তাই না? তো কৃষ্ণদাস যে এত বড় রাধারানীর চরণের সেবা করেছে এটা তো অন্যজন সহ্য করতে পারছে না। বৈষ্ণব তো সবাই হতে পারে না। যেমন এক থালা ভাতের মধ্যে সব কি আর ভাত থাকে, দু একটা কাঁকড়ও থাকে। কি এক থালা ভাতের মধ্যে যেমন একটা দুটো কাঁকড়ও থাকে, তেমনি বৈষ্ণব সমাজে বৈষ্ণব সেজে থাকলেই যে সে বৈষ্ণব হতে পারে না। দু একজন এমন থাকে যে ওই কাঁকড়ের মতো উল্টো পাল্টা গিয়ে লাগিয়ে দিল হৃদয় চৈতন্যের কাছে। এই যে হৃদয় চৈতন্য ঠাকুর আপনার শিষ্য কৃষ্ণদাস খুব গর্ব করে পাঠিয়েছিলেন বৃন্দাবনে কৃষ্ণ সেবা করতে। কেলোর কীর্তি করেছে। শোনো, বলি কি করেছে? কি করেনি তাই বলো। আরে কি করেছে তাই বলো। বলবো? হ্যাঁ সহ্য করতে পারবেন? হ্যাঁ সহ্য করতে পারি। আপনি যে তিলক করেছিলেন নিত্যানন্দ তিলক, হ্যাঁ নিত্যানন্দ তিলক তো করেছিলাম। আর ওই বৃন্দাবনে গিয়ে বেটা করেছে কি? কি করেছে? এক উদ্ভট তিলক করেছে, তার নাম দিয়েছেন রাধারানীর নূপুর তিলক। আবার গল্প ফেঁদেছে, বলছে ঝাড়ু দিতে গিয়ে নাকি স্বয়ং রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিল, আর সেই নূপুর নাকি রাধারানীর কপালে ঠেকি। আরে মশাই, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, রেগে গেলে লোকে তাড়াতাড়ি কথা বলে না। জয়রূপ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কি হলো? এই 6 জন গোস্বামী হচ্ছে বৃন্দাবনের সব থেকে বড় বৈষ্ণব। তারা রাধারানীর নূপুর কুড়িয়ে পেল না, আর উনি বৃন্দাবনে দুদিন ঝাড়ু দিতে গিয়ে একবার রাধারানীর নূপুর কুড়িয়ে পেল। আবার বলে ললিতা সখী নাকি ওর নাম রেখেছে শ্যামানন্দ। আপনি নাম রাখলেন কৃষ্ণদাস, সেটা মুছে দিয়ে এখন শ্যামানন্দ। লোকের কথায় উত্তেজিত হয়ে হৃদয় চৈতন্য ছুটে চললেন কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস 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 বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, মাঝে কৃষ্ণদাসে দেখিবারে পায়, মাঝে কৃষ্ণদাসে দেখিবারে পায়, মাঝে কৃষ্ণদাসে দেখিবারে বলে কোথা কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, বলে কোথায় কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, কৃষ্ণদাসে দেখিবারে পায়। কৃষ্ণদাস নাকামি করছিস? আমি তোকে নিত্যানন্দ তিলক রচনা করতে বলেছিলাম, তুই উদ্ভট তিলক রচনা করেছিস কেন? উদ্ভট তিলক নয় গুরুদেব, ঝাড়ু দিতে গিয়ে স্বয়ং রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিলাম, রাধারানী ওই নূপুর আমার কপালে। চুপ কর, এই সব গল্প তুই অন্য লোককে শোনাবি, আমি তোর গুরুদেব, আমার আদেশ ওই নূপুর তুই মুছে ফেল। গুরুদেব, এই নূপুরে হাত দেবার ক্ষমতা তো আমার নেই, তবে আমার এই দেহটা তো আপনারই দেহ। আপনার যদি এই তিলক পছন্দ না হয় আপনি দয়া করে মুছে দিন, তাই আমি দেব তোর তিলক মুছে। এই বলে করলো কি, ওই হৃদয় আনন্দ ঠাকুর দুঃখী কৃষ্ণদাসের কপালে তিলক মুছতে লাগলো। দেখলো কি জানেন? তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, 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 ওই রাধারানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, ওই রাধারানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। চকচক করছে, চকচক করছে আরো এখনো। হ্যাঁ, নরাধম দুষ্ট দুরাচার, তুই নিশ্চয়ই কোনো রাসায়নিক পদার্থ দিয়ে তিলক রচনা করি। হ্যাঁ, আমি এত তিলক মুছে দিলাম তবু তিলক মুছে যাচ্ছে, রাসায়নিক যোগ করেছে। হৃদয় চৈতন্য ঠাকুর একটি বেত জোগাড় করে বেত্রাঘাত করতে লাগলেন। তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ।
বেত্রাঘাত করিতে লাগিল। রুধির সনে অশ্রুধারায় ভাসিতে লাগিল। গুরুদেব, এ তিলক আমি করি নাই, স্বয়ং রাধারানী করে দিয়েছে। আধমরা হয়ে গেছে যখন, জীব গোস্বামী এসে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস। হৃদয় চৈতন্য ঠাকুর, এ তো আপনার শিষ্য, একে কি আপনি মেরে ফেলবেন? শিষ্য কাকে বলে? কেন শিষ্য কাকে বলে আপনি জানেন না? শিষ্য শব্দটা এসেছে শাসন থেকে। যাকে শাসন করা যায় সেই হচ্ছে শিষ্য। শাসনকে যে হাসি মুখে মেনে নেয় সেই হচ্ছে শিষ্য। ঠিক বলেছে। কিন্তু আপনার শিষ্য বেঁচে থাকবে তবে তো আপনি শাসন করবেন। যেভাবে আপনি মারছেন তো মরে যাবে, আপনি পরে আবার ধরবেন। এখন ছেড়ে জীব গোস্বামীর জন্য এই যাত্রায় তোকে ছেড়ে দিলাম, পরে ধরলে তোর ওই তিলক আমি মুছিয়ে ছাড়বো। তোর জন্য আমার অসম্মান হবে, এটা আমি চাই না। হৃদয় চৈতন্য যখন কুটিরে গিয়ে বিশ্রাম নিচ্ছে, অর্ধেক রাত্রে স্বপ্ন দেখলো স্বয়ং মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। হৃদয়, গৌর হরি, এতদিন পরেই দাসকে মনে পড়ল। হৃদয়, একদিন আমি তোমার হৃদয় জুড়ে নৃত্য করেছিলাম, তাই তোমার নাম হয়েছিল হৃদয় চৈতন্য। কিন্তু আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাব। কেন গৌর হরি? স্বয়ং রাধা রানী কৃষ্ণদাসের কপালে তিলক করে দিয়েছে, আর তুমি দুষ্ট লোকের কথা শুনে তাকে অবিশ্বাস করে তিলক মুছতে গিয়েছো। এ তো রাধা রানীকে অসম্মান করা হচ্ছে। তুমি কি জানো না শিষ্য সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে? দীক্ষাকালে শিষ্য যদি শরণাগত হইয়া করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। কোন শিষ্য যদি ঠিক ঠিক করে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে পারে, সঙ্গে সঙ্গে সেই দেহটা কৃষ্ণের সঙ্গে একাকার হয়ে যায়। তাই উচ্চ মাপের শিষ্যকে আঘাত করা যায় না। সিদ্ধি লাভ করেছে যে শিষ্য, সেই শিষ্যকে আঘাত করলে সেই আঘাত সরাসরি গুরু ভগবানের গায়ে গিয়ে লাগে। তাই তুমি যেগুলো আঘাত করেছো হৃদয় ওই কৃষ্ণদাসের গায়ে, সেই বেত্রাঘাত আমার গায়ে লেগেছে। এই বলে মহাপ্রভু যেই ওড়নাটা সরিয়ে দিয়েছে, তাকে মহাপ্রভুর সর্বঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। প্রভু হে, গৌর হরি, দুষ্ট লোকের কথা শুনে আমি আমার শিষ্যের অঙ্গে আঘাত করেছি, আমি ক্ষমা চাইছি প্রভু। আমার কাছে নয়, তুমি শিষ্যের কাছে যাও। ছুটে চললো হৃদয় চৈতন্যের কাছে, হৃদয় চৈতন্য ছুটে চললো কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস, 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 তোর গায়ে আমি বেত্রাঘাত করেছি, তোরও বড় ব্যথা লেগেছে না রে বাবা, তুই আমায় ক্ষমা কর। এই কথা আপনি বলবেন না গুরুদেব? আপনি আমাকে আঘাত করবেন না তো কে করবে? আপনি তো আমার বাবা মা, আপনি তো আমার গুরুদেব। রাধারানীর নূপুর পেয়েছি বলে যাতে আমার অহংকার হয়ে না যায়, ওই জন্যই তো আপনি আমাকে আঘাত করেছেন। আপনি আমাকে আঘাত করে আমার অহংকার দূর করেছেন গুরুদেব। গৌরাঙ্গ প্রেম রস যে কি বস্তু আমি তো কিছুই জানতাম না। নির্মল গৌরাঙ্গ প্রেম সুধার সন্ধান আপনিই তো আমাকে দিয়েছেন। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, নিরমল নিরমল নিরমল, উন্নত উজ্জ্বল, নিরমল নিরমল উন্নত, নিরমল, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, পুরল সব মনয়াস, পুরল সব মনোয়াস, চরণাম বুঝে রতি নাহি হল, রতি নাহি হওয়াল, চরণাম বুঝে রতি নাহি হল, চরণাম বুঝে রতি নাহি হওয়াল, অত বৈষ্ণব দাস, অত বৈষ্ণব দাস, আরে অত বৈষ্ণব দাস, অত বৈষ্ণব দাস, অত বৈষ্ণব দাস, অত বৈষ্ণব দাস। বলো কি হবে আমার, কি হবে আমার গতি? গুরুপদে হলো না রতি, কি হবে আমার গতি? গুরুপদে হলো না রতি, কি হবে আমার গতি? গুরু
গুরুপদে হলো না রতি সতত অসতে মতি গুরুপদে হলো না রতি সততয় অসতে মতি গুরুপদে হলো না রতি সততয় অসতে মতি গুরুপদে হলো না রতি সতত আরে রৌত বৈষ্ণব দাস হরে রৌত বৈষ্ণব দাস আরে রোদ বৈষ্ণব দাস রোদ বৈষ্ণব মেদিনীপুরের মানুষ এমন একজন বৈষ্ণবাচার্য যার জীবনে 4টে নাম হয়েছে, তাই না? বাবা মার দেওয়া নাম দুঃখী, দীক্ষা গুরুর দেওয়া নাম কৃষ্ণদাস, জীব গোস্বামীর দেওয়া নাম কনক মঞ্জরী, আর ললিতা সখীর দেওয়া নাম শ্যামানন্দ। কাজী একজন মানুষ কিন্তু নাম 4টে, দুঃখী, কৃষ্ণদাস, কনক মঞ্জরী, শ্যামানন্দ। পরবর্তীকালে শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ প্রভু বাংলা এবং উড়িষ্যা প্লাবিত করে দিয়েছিলেন বৈষ্ণব ভাব আন্দোলনে। সবাই জয়ধ্বনি দিন, বলো জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ জয় রসিকানন্দ আহা নিধুবনে নিত্যলীলা পরময় আনন্দ, নিধুবনে নিত্যলীলা পরময় আনন্দ বলো জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। তোমায় চরণে ছাড়া করো না, চরণ ছাড়া করো না হে, ও হে ভক্তগণ চরণ ছাড়া গো। চরণ ছাড়া করো না হে, আমি ওই চরণে শরণ নিলাম। আমি জন্মের মতো বিকাইলাম ওই চরণে শরণ নিলাম জন্মের মতো বিকাইলাম, ওই চরণে শরণ নিলাম জন্মের মতো বিকাইলাম, ওই চরণে শরণ নিলাম জন্মের মতো বিকাইলাম, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, কৃপা করো। বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো যেন হে। বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা বদন ভরে গাইতে পারি, গৌর গৌর হরি বল, হরি বল, হরি বল হরি বল বল নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই হরি বল হরি বল জয় নিতাই। এখন একটি ভজন করছি, একটি ভজনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। 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 ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। ওই হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি